আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, সংগ্রামী সাথীরা, সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে কেন্দ্রীয় ঘোষিত 5 দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ মিছিল পরবর্তীতে আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী আশাশুর উপজেলা শাখার সম্মানিত পরিষদ সদস্য, সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী, বোদাটা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভাইকে। আজকে এই বিক্ষোভ মিছিল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে আমাদের দাবির কথা জেনেছেন। সময় স্বল্পতার কারণে আমি এদিকে যাব না, শুধু একটু কথা বলতে চাই। বর্তমান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রধান উপদেষ্টা 5 আগস্ট তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে সকল প্রতিশ্রুতি রক্ষা করবে বলে যে বক্তব্য দিয়েছিলেন, বাংলার আগামার জনতা সবাই তাকে স্বাধীনতা জানিয়েছিলেন। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের কোনো দাবি মানা হচ্ছে না। আজকের সকল স্তরের মানুষের যে বাবা করে নিয়েছিলেন প্রধান উপদেষ্টা, সেই হিসাবে কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা দাবি করছি আজকের এই সমাবেশ থেকে, আজকের সারা বাংলাদেশে, শুধু আশাশুনি উপজেলা নয়, সারা বাংলাদেশে সেরার আরম্ভ হয়েছে, জনশ্বাস আরম্ভ হয়েছে প্রত্যেকটা উপজেলায়, লোকে লোকে বন্ধ হয়ে গেছে। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আমরা আদায় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমরা শুধু একটু করে বলতে চাই, আমাদের সাবেক আমির জামাত গোলাম আজম সাহেব, আপনারা জানেন 1947 এবং 48 দশকে, আর 47 এবং 48 দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন এবং সেই সময় ভাষা আন্দোলনের যে দাবিটি ছিল, সেই দাবিতে তিনি প্রথমেই স্মারকলিপি পেশ করেছিলেন। ভাই আমার কায়েদ-ই-আজম জিন্নাহ যখন বলেছিলেন উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তিনি প্রথমে না করেছিলেন। আজকের
সেই 54 বছর থেকে আমাদের এই আজকের এই সত্যটা ধামাচাপা দিয়ে আমাদেরকে বিভিন্ন রাজাদারের ত্যাগ দিয়ে এই পর্যন্ত এসেছেন। আমি অস্বীকার করে দিতে চাই সমতলের আর রাজাদারের ত্যাগ দিয়ে আপনারা পার পাবেন না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত ভারত এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী আশাসী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী আশাসী উপজেলা শাখার সংগ্রামী নায়েব আমির জনতা মাওলানা নূর আফসার মুর্তজা ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সঞ্চালক উপস্থিত আছেন জেলা কর্মীর সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ভাই, উপস্থিত আছেন আব্দুস সবুর ভাই জেলা কর্মীর সদস্য, অন্যান্য আমাদের আছে স্বপ্ন ইউনিয়ন চেয়ারম্যান জেলা কর্মীর সদস্য মাওলানা আবু বকর ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিত সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি কয়েকটি দাবি নিয়ে। তার মূল দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা। কারণ যাদের জীবনের বিনিময়ে হাত হারা, চোখ হারা, পা হারা, জীবন্ত শহীদের বিনিময়ে আমরা 5ই আগস্ট যে নতুন স্বাধীনতা পেয়েছি, এত কিছু ত্যাগ কোরবানি করার পরে সেই জুলাই সনদ যদি না হয় তাহলে কিসের নির্বাচন হবে, কিসের ভিত্তিতে দেশ চলবে, কিভাবে আমরা সামনে এগোবো? আজকে এটা বড় প্রশ্ন। এই সরকারের বৈধতার প্রশ্ন তুলবে, পরবর্তী সরকারের বৈধতার প্রশ্ন উঠবে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়। কারণ আমরা জানি 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে সংবিধান হয়, কারণ একটি স্বাধীনতা অর্জন করার পরে নতুন কিছু আইন কারণ না নিয়ে সেটাকে সামনে এগোনো যায় না। ঠিক একইভাবে 5ই আগস্ট যে নতুন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এদেশের গণবিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে এই আন্দোলন, এই সংগ্রাম, এই শহীদের রক্ত সবকিছু বৃথা যাবে। এটা আপনাদের আমাদেরকে সবাইকে বুঝতে হবে। এই জন্য আসুন, আগামী বাংলাদেশ হবে সেই জুলাই সনদের ভিত্তিতে সেই নির্বাচন, এবং তার আগে আমরা দেখতে চাই এই যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বা তার দৃশ্যমান বিচার দেখতে চাই, সাথে পেয়ার দেখতে চাই। আল্লাহ আমাদেরকে দাবি আদায় করার তৌফিক দিন, সবাইকে এই দাবির রেখে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।